হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের প্রিয় জন্মভূমি আমাদের এই বাংলাদেশ সম্প্রতি বেশ কয়েকদিন ধরে মিয়ানমার বারবার উস্কানি দিচ্ছে যুদ্ধের জন্য। বাংলাদেশ যুদ্ধ করতে চাচ্ছে না। এবার অনেকেই ভাবতে পারেন বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ করার মতো সাহস বা সামর্থ্য কোনোটাই নেই। যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা পুরোপুরি ভুল। আসলে আমাদের বাংলাদেশ যুদ্ধ যেতে চাচ্ছে না, চাচ্ছে বন্ধুসুলভ আচরণ করে সবার সাথে মিলেমিশে থাকতে। তবে এমনটাও নয় যে মিয়ানমার বরাবরের মতো হামলা করবে আর বাংলাদেশ চেয়ে চেয়ে দেখবে। বাংলাদেশ সঠিক সময়ে নিশ্চয়ই জবাব দিবে, আর সেখান থেকে একটা যুদ্ধের উৎপত্তি হতে পারে। যদি এই সময় বাংলাদেশ মিয়ানমার সত্যি সত্যি যুদ্ধ লেগে যায় তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বে বাংলাদেশ বিমান বাহিনী। কারণ বাংলাদেশ বিমান বাহিনীর কাছে খুব কম অস্ত্র রয়েছে এবং আধুনিক যুদ্ধ বিমান নেই বললেই চলে। আর এই বিষয়টি বাংলাদেশের দুর্বলতার অন্যতম একটি কারণ হবে। বাংলাদেশ সেনাবাহিনী যতই শক্তিশালী হোক না কেন এই সময় মিয়ানমারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো রীতিমতো কষ্টকর। বিমান বাহিনীর সাপোর্ট পেলেই বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধে জিততে সক্ষম। বিমান বাহিনীর সাপোর্ট পেতে হলে বিমান বাহিনীর হাতে আধুনিক অস্ত্র তুলে দিতে হবে এবং তুলে দিতে হবে অত্যাধুনিক সব ফাইটার। তবে বর্তমান পরিস্থিতি থেকে বাংলাদেশের পক্ষে আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব নয়। বিকল্প হিসেবে চীন থেকে পুরাতন যুদ্ধ বিমান ক্রয় করা ছাড়া কোনো উপায় নেই। তাই বাংলাদেশ ইমার্জেন্সি ভাবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য চীনের কাছ থেকে AF-7 বিজি মডেলের 36টি পুরান বিমান ক্রয় করার জন্য অর্ডার করেছে। বাংলাদেশের বর্তমান বিমান বাহিনীতে AF-7 বিজি মডেলের বিমান রয়েছে 36টি, যা বাংলাদেশ বিমান বাহিনীর শক্তির অন্যতম একটি কারণ। চীন থেকে বিমানগুলো বাংলাদেশে আসার পর বাংলাদেশের কাছে AF-7 বিজি মডেলের যুদ্ধ বিমান থাকবে মোট 72টি, যেটি বাংলাদেশের বিমান বাহিনীকে দ্বিগুণ শক্তিশালী করে দিবে। এখন আপনাদের মাথা নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশের কাছে নিশ্চয়ই যুদ্ধ বিমান কেনার টাকা নেই, সেই জন্য হয়তো পুরাতন যুদ্ধ বিমান ক্রয় করতে চাচ্ছে। যে দেশের কাছে যুদ্ধ বিমান কেনার টাকা নেই সে দেশ আবার নাকি অর্থনৈতিকভাবে সচ্ছল। আসলে বাংলাদেশের টাকার সংকট না, মূল বিষয়টি হচ্ছে বাংলাদেশের এখন ইমার্জেন্সি ফাইটার জেট প্রয়োজন। তবে কোনো দেশ তো আর তাদের দেশের নিজস্ব অস্ত্র বিক্রি করবে না, আর করলে সেখানে থাকতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যুদ্ধ বিমান তো আর হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যাবে। তাছাড়া যুদ্ধ বিমান সাধারণ বিমানের মতো না, নতুন কোনো মডেলের বিমান বাহিনীতে যোগ করতে হলে আগে পাইলট তৈরি করতে হবে এবং বিমান ঘাঁটি তৈরি করতে হবে বাংলাদেশে, যার জন্য প্রয়োজন 2 থেকে 3 বছরের মতো সময়। কিন্তু বাংলাদেশের কাছে এখন এত সময় নেই, যেহেতু বাংলাদেশের কাছে বর্তমানে AF-7 বিজি মডেলের 36টি বিমান রয়েছে এবং এক একটি বিমান পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে দ্বিগুণ পাইলট রয়েছে। জানলে অবাক হবেন AF-7 বিজি মডেলের বিমানগুলো যুদ্ধের সময় শত্রুদের জমদূত হয়ে দাঁড়াবে। বাংলাদেশের 72টি AF-7 বিজি মডেলের বিমানগুলো পুরান হলেও এগুলোকে তুরস্ক থেকে আপগ্রেড করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে তুরস্কের তৈরি গ্রাইডেড বোমা, যা মুহূর্তেই ভয়ঙ্কর হামলা করতে সক্ষম। বর্তমানের 36টি এবং আগামী দিনের 36টি সর্বমোট 72টি AF-7 বিজি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে খুব ভালো সাপোর্ট পাবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশি সেনারা বিমান বাহিনীর কাছ থেকে সাপোর্ট পেলে আপনার কল্পনার চেয়ে শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ সেনাবাহিনী। জেনে রাখা ভালো, এই বিমানগুলোর নামের শেষের দিকে যে বিজি রয়েছে মানে AF-7 বিমানের মডেল, আর বিজি হচ্ছে বিমানের ভার্সন। মজার ব্যাপারটি হচ্ছে AF-7 এর সবচেয়ে উন্নত ও শক্তিশালী ভার্সন হচ্ছে বিজি, সাথে তুরস্কর গ্রাইডেড বোমা। সব মিলিয়ে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো হবে এক একটি শত্রুর জন্য জমদূত। এখন কথা হচ্ছে এইসব যুদ্ধ বিমান দিয়ে কি মিয়ানমারকে প্রতিরোধ করা সম্ভব? পুরোপুরি দমন করা সম্ভব নয়, তবে কিছুটা সম্ভব। বাংলাদেশ বর্তমানে চীনের কাছ থেকে যে AF-7 বিজি কিনতে চলেছে এইসব বিমানগুলো চীনের কাছে শত শত রয়েছে এবং এই পুরান বিমানগুলো চীন প্রায় 15 বছর ব্যবহার করেছে এবং ব্যবহার করে সেগুলোকে অবসরে পাঠিয়ে দিয়েছে, যা এক কথায় বলতে পারেন রিটায়ার করে দিয়েছে। আর বাংলাদেশ দ্রুত ডেলিভারি পাওয়ার জন্য সেখান থেকে বিমান অর্ডার করেছে। তবে এইসব বিমানগুলোর ছোট্ট একটি দুর্বলতা রয়েছে। বাংলাদেশের অর্ডারকৃত পুরান বিমানগুলো পুরনো প্রায় 3য় প্রজন্মের বা 3rd জেনারেশনের, যেখানে মিয়ানমার বর্তমানে 4র্থ প্রজন্মের ফাইটার জেট ব্যবহার করছে। তবে বিমানগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি এবং কম্পিটিশন নানা রকম সংস্করণ করা হবে, সেক্ষেত্রে বিমানগুলো আগের চেয়ে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে। আর এই বিমানগুলোর আরেকটি অসুবিধা হচ্ছে বিমানগুলো মিলিটাইম স্ট্রাইকে কার্যকর নয়, শুধুমাত্র এটি গ্রাউন্ড স্ট্রাইকে আক্রমণ করতে সক্ষম। সহজ ভাষায় বলতে গেলে এই বিমানগুলো দিয়ে আকাশে যুদ্ধ করা সম্ভব নয়, কারণ আকাশে এই বিমানগুলো অন্য কোনো বিমানের উপর হামলা চালাতে পারবে না, শুধুমাত্র উপর থেকে নিচেই বোমা ফেলতে পারবে। তবে মজার ব্যাপারটি হচ্ছে মিয়ানমারকে প্রতিবন্ধী করার জন্য এর চেয়ে বেশি কিছু লাগবেই না, কারণ মিয়ানমার আর্থিকভাবে অনেকটাই দুর্বল। উপর থেকে মিয়ানমারের অল্প কয়েকটি বড় বড় প্রতিষ্ঠানের উপর হামলা করলেই মিয়ানমার দমে যাবে। শুধু তাই নয়, হামলার ফলে অর্থনীতি 5 থেকে 10 বছরের জন্য প্রতিবন্ধী হয়ে যাবে এবং ঋণের বোঝার কারণে দেশের নাজেহাল অবস্থা হবে অর্থনৈতিক। আর এমন অবস্থা হলে মুহূর্তেই শ্রীলঙ্কার পথে হাঁটবে মিয়ানমার। তো যাই হোক, অবশেষে এতটুকু বলতেই হচ্ছে, মিয়ানমার যতই লাফালাফি করুক না কেন বাংলাদেশের একটি আক্রমণে ধ্বংস হতে পারে মিয়ানমারের অর্থনীতি, ভেঙে যেতে পারে মিয়ানমারের মেরুদণ্ড। সো সবাই দেশকে ভালোবাসেন, দেশরক্ষীদের উপর আস্থা রাখুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এন্ড চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট করবেন, আর কমেন্টে লিখে যাবেন আপনার ব্যক্তিগত মতামত। সো টেক কেয়ার, টাটা, বাই বাই।